যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের নীলগঞ্জ এলাকার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত ক্ষুব্ধ জনতা। এমপির মেয়ের বিরুদ্ধে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, এমপির মেয়ে অনন্যা প্রায়ই স্থানীয় একটি মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা ও প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিতেন। এরই জেরে সোমবার হামলা ও মারধরের ঘটনা ঘটে। সকালে পুনরায় মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়ার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ডিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। আর ওই স্যারের যে মেয়ে, উনি আছে হুজুরের সাথে পায়ে বাঁধায় গ্যাঞ্জাম করতে যখন আসতেছিল, হুজুর সাইকেল ঘোড়ায় থুইতে গেছে, তখন ওনার পায়ে টাচ লাগিছে। টাচ লাগার পরে উনি বলিছে যে আমার এসে মারিছে। আমার মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস নেওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না। তারপরে আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এরপর যে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি।